মানুষ বিশ্বাস করে তরুণ নেতৃত্বের একটা অংশ দুর্নীতিতে নিমজ্জিত। তারা ভাগ্য পরিবর্তন করেছে 5ই আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয় করে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না, আমার পকেটে মানি ব্যাগও নাই। সত্য এটা, যেটা দেখালাম আপনাদেরকে, সম্ভবত এনসিপির অগ্রযাত্রার পথে এই যে কথাগুলো আসছে, যে সার্জিস আলম বলেন, হান্নান মাসুদ বলেন, প্রত্যেকেই বলতো যে তাদের আসলে কিছুই নেই। এখন দেখা যাচ্ছে যে হলফনামায় তাদের অনেক কিছু আছে। এই যে 34 লাখ টাকা সম্পদ আছে সার্জিস আলমের। তারপরে নাহিদ ইসলামের বার্ষিক আয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়েও বেশি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 12 লাখ টাকা, আর তার হচ্ছে 16 লাখ টাকা। তো এগুলি হয়তো, এই তথ্যগুলো হয়তো বানানো, কিন্তু বাস্তবে হলো এই যে মানুষ বিশ্বাস করে যে তরুণ নেতৃত্বের একটা অংশ দুর্নীতিতে নিমজ্জিত। তারা ভাগ্য পরিবর্তন করেছে 5ই আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে। সেই কারণে তাদের ক্ষমতা, সেই কারণে তাদের আজকে এই আপোষকামিতা, মানে ঠিক তাদের নেতৃত্বে তরুণরা আছে, মানুষ আছে, এটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। যার কারণে তারা এখন আপোষের চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে। এটার আসলে মানে যদি কোনো গবেষণা নেই, আমার কাছে কোনো পরিসংখ্যান নেই। আজকে 5ই আগস্টের কথা চিন্তা করেন, যখন পতন হয়েছিল ওই সময় তাদের ভাবমূর্তি, আমার মনে আছে তারা একটা ফান্ড রেজ করছিল বন্যার্থদের জন্য, মানে টিএসসি এলাকায়। তখন সাধারণ মানুষ দলে দলে, মানে তাদের সমস্ত যা যা আছে, মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মানে যা পাইছে, এমনকি কানের একটা দুল, তারপরে নাকের নথ, তারপরে গলার হার, সামান্য চুড়ি, বালা, যা পাইছে, মানে সারাদিন উপার্জিত টাকাও রিক্সাওয়ালা দিয়ে আসছে। এইরকম ছিল। এবং তারা এক পর্যায়ে বলছে যে আমাদের আর ত্রাণ দরকার নেই, কারণ এগুলি পাঠানোর মতন পরিবহন আমাদের নাই। তো সেই বাস্তবতা যদি আমরা দেখি, আজকের বাস্তবতায় এনসিপি কি হলো, আস্তে আস্তে রক্তক্ষরণ হইতে 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 লাস্ট যখন নাকি তারা জামাতের সাথে সমঝোতায় নির্বাচনে গেল, দলের একটা বড় অংশ চলে গেল। তাসনিম জারার মতন খুবই উজ্জ্বল, আমি বলবো যে এনসিপির কয়েকজন যে উজ্জ্বল ভাবমূর্তি, তার মধ্যে তাসনিম জারা, যার একটা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি আছে, সুন্দর ইংরেজিতে বলে, যেটা আমরা নিউ ইয়র্কে আক্তার হোসেন যেখানে হাত মিলায় না একজন বয়স্ক নারীর সাথে, সেখানে তাসনিম যারা চমৎকার ইংরেজিতে বক্তৃতা দেয়। এটা একটা থাকে না, কিছু মুখ থাকা দরকার। তো আজকে কিন্তু সেই জায়গা নেই, এটা হলো বাস্তবতা। এখন কোথায় তারা নেমেছে, কেন এই সম্পদ, কেন এত ব্যাপক দুর্নীতির অভিযোগ, ক্ষমতায় যারা ছিল, অন্তত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে ঘিরে অনেক অভিযোগ, অনিয়মের অভিযোগ তার এপিএস এর বিরুদ্ধে, এবং সেই জায়গা থেকে সরেও গেছে, মানে কিন্তু তদন্ত হয়নি। এই যে গুঞ্জন, নেগেটিভ প্রচার প্রচারণা, হয়তো বাস্তবতা আছে অথবা বাস্তবতা নেই, সব মিলায় কিন্তু এই আজকে এই ট্রল হচ্ছে, কথা উঠতেছে, কিন্তু এগুলো যে মিথ্যা, এইটা এনসিপি যেমন প্রমাণ করতে পারেনি, মানুষের মন থেকেও সেই সন্দেহটা দূর হয়নি। এটাই হচ্ছে বাস্তবতা, দর্শক।